কাঁচরাপাড়ার গিরিধারী আশ্রমে কালী পুজোর সময় একটা অদ্ভুত অলৌকিক ঘটনা আপনার জানা রয়েছে। সেই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করেই আজ আমাদের অলৌকিক জার্নি শুরু হোক। ঘটনাচক্রে আমাকে কিছু গল্প উনি করতেন। সেই গল্পগুলো থেকেই এগুলো গল্প না, প্রকৃতপক্ষে যেগুলো ঘটনা উনার চোখে উনি দেখেছেন। তো বাবা সেদিন একদিন ওরকম কালীপুজোর রাতে উপস্থিত এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় জল। তো গুরুদেব বললেন যে, "এবার আর ত্রিমুণ্ডী আসনে মায়ের কাছে ওখানে বসে মাতৃ আরাধনা করা যাবে না। এইবার মন্দিরেই করতে হবে।" দেখছেন বাবা যে গুরুদেব পুজো করছেন, একেকটা মন্ত্র উচ্চারণ করছেন। এই যখন উপরে উঠতে শুরু করেছেন তখন বায়ুতে মানে বাতাসে ভাসা শুরু করেছেন। গুরুদেব চট করে বাবাকে জড়িয়ে ধরে কোলের মধ্যে টেনে নিয়েছেন। উনি শুধু বললেন, "তুমি আমাকে ছুঁয়ে থাকো।" কাজের মাঝে প্রচণ্ড ব্যস্ত তিনি। কখনো সময় পান, কখনো সময় পান না। কিন্তু যখনই সময় পান, তখনই তিনি নিজের মতো করে আমার সাথে যোগাযোগ করে বলেন, "চন্দনদা, আসবো নাকি?" আমি বললাম, "আসুন না।" আসলে যার আসার কথা আপনাদের সামনে তুলে ধরব, তিনি আর কেউ নন। আগের বেশ কিছু এপিসোডে আপনারা তাকে দেখেছেন। তার জীবনের বেশ কিছু অলৌকিক ঘটনা, যেগুলো বেশিরভাগ শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংস দেবকে নিয়ে ঘটেছে। আরও কিছু বাকি রয়েছে ছোট গল্পের শেষ উপসংহারের মতো, অর্থাৎ শেষ হয়ে হইল না শেষ। বেশ কিছু অলৌকিক ঘটনা, বিশেষ করে দৈব অলৌকিক ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরতে আসছেন কাঁচরাপাড়া নিবাসী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের একান্ত সেবক মাননীয় শ্রী অঞ্জন দত্ত মহাশয়। অঞ্জনদা, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাদর সম্ভাষণ জানাই। আজকে আপনাকে আমরা পেয়েছি আরও বেশ কিছু অলৌকিক ঘটনা আপনার থেকে আজ আমরা সংগ্রহে রাখতে চাই, এবং সেই অলৌকিক ঘটনাগুলো আপনার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাঁচরাপাড়ার গিরিধারী আশ্রমে কালী পুজোর সময় একটা অদ্ভুত অলৌকিক ঘটনা আপনার জানা রয়েছে। সেই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করেই আজ আমাদের অলৌকিক জার্নি শুরু হোক। আমরা যারা দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শিষ্য, সেই গুরুর সঙ্গে শিষ্য, যে গুরুদেব কোনদিন প্রচার চাননি, প্রচার বিমুখ ছিলেন। আমার বাবাকেও আমরা অনেকবার তার বাবার যারা স্নেহধন্য ছাত্র ছিলেন বা গুরু ভাই ছিলেন, তারা অনেকে অনুরোধ করলেও বাবা তার জীবনের গল্পগুলো সব কিছু বলতে চাননি। কিন্তু ঘটনাচক্রে আমাকে কিছু গল্প উনি করতেন। সেই গল্পগুলো থেকেই এগুলো গল্প না, প্রকৃতপক্ষে যেগুলো ঘটনা ওনার চোখে উনি দেখেছেন। সত্য এ বাস্তব সত্য ঘটনা। বাস্তব ঘটনা। এর আগে আমি যেগুলো আমার ছোটবেলায় আমি পেয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাকে আমি সব বলেছি। ঠিক সেরকমই বাবার জীবনে আরেকটি ঘটনা, সেটা হলো যে একবার কালী পুজোয় আমাদের এই গিরিধারী আশ্রম পলাশীতে খুব সাত্ত্বিক মতে গুরুদেব যে ত্রিমুণ্ডী আসন আছে সেখানে লাল সালু দিয়ে পুরো কালী পুজোর দিন ঘেরা থাকে এবং সেখানে শ্যামা সঙ্গীত, ভক্তিমূলক গান হয়। এবং ওই ভেতরে যারা পুরোহিত, গুরুদেবেরই একজন শিষ্য, ঈশ্বর অনিল চক্রবর্তী, তিনি আসতেন বিশেষত। আরও অনেক গুরুদেবের যারা খুব প্রিয় শিষ্য ছিলেন, তারা থাকতেন এই পুজোটাতে। কালী পুজোটা সাত্ত্বিক মতে হতো। ওখানে বাইরে থেকে সবাই প্রণাম করে চলে যাবে। ভেতরে পুজোর যেই লাল সালুর ঘেরা থাকতো যে ত্রিমুণ্ডী আসন, সেখানে আপনি গেলে বুঝতে পারবেন। সেখানে একটা যেন মনে হয় স্বর্গীয় একটা মোহময় পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে মা শক্তির আরাধনা করা হয় এবং সেটা খুবই মনে হয় একটা জাগ্রত পীঠ। এবং এটা ঘটনাচক্র তাইও যে ওটার যে সৃষ্টি যখন প্রতিষ্ঠা গুরুদেব করেছিলেন তখন তার একটা ইতিহাস আছে। সেগুলো পরবর্তী ক্ষেত্রে কোনো সময় আপনাকে আমি বলবো বা আপনি বই থেকে জানতেও পারবেন পড়ে, অবশ্যই। বা শ্রোতারাও জানতে পারবে যে তার কত মাহাত্ম্য আছে এবং কিভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন যে ওই শক্তিপীঠ। এইবার ঘটনা যে সাধনা স্থল, এবং সেখানে কিন্তু অব্রাহ্মণ ছাড়া কেউ ওখানে উঠতে পারে না, কথিত আছে। এবং সেই জায়গাতে একবার ঘটনা কি ঘটে যে বৃষ্টি হয়, তুমুল বৃষ্টি হয়। তখন তো শিষ্য সংখ্যা খুব একটা বেশি ছিল না এবং সবাই, যত গুরুদেবের শিষ্য ছিলেন সবাই আসতেও পারতেন না। তার আগেই কেননা মহাষ্টমী মহাযজ্ঞ হয়ে যায়, সমস্ত শিষ্য ভক্তরা ওখানে উপস্থিত থাকেন। কালী পুজোর দিন রাত্রিবেলা খুব কতিপয় কয়েকজন শিষ্য। তো বাবা সেদিন একদিন ওরকম কালী পুজোর রাতে উপস্থিত এবং বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় জল। তো গুরুদেব বললেন যে, "এবার আর ত্রিমুণ্ডী আসনে মায়ের কাছে ওখানে বসে মাতৃ আরাধনা করা যাবে না। এইবার মন্দিরেই করতে হবে।" বাধ্য হয়ে আমাদের যে গুরুদেবের যে গিরিধারী মন্দির আছে সে মন্দিরেই মায়ের আরাধনা গুরুদেব
করলেন, এটা বাবার কাছেই আমার শোনা। এবং বাবা বাইরে বসে আছেন, আরও কয়েকজন বসে আছেন। কিছুক্ষণ পুজো শুরু হবে এই সময়টাতেই বাবাকে গুরুদেব ভেতরে ডাকলেন। তো আমাদের মন্দিরেও নিয়ম হচ্ছে যারা পুরোহিত, ব্রাহ্মণ, তারা ছাড়া কেউ আর ওই মন্দিরের ভেতরে প্রবেশ করে না, বাইরে থেকেই প্রণাম করা হয়। তো বাবা একটা ভেতরে কুণ্ঠাবোধ কাজ করছে যে আমি ঢুকবো, তো গুরুদেব বলছেন তোমাকে তো আমি ডাকছি, আসো তুমি ভেতরে আসো। তো সলিল এসে বসো পাশে, তা একটা আসন নিয়ে বসো। তো একটা আসন নিয়ে বাবা গুরুদেব পাশে তার নির্দেশে বসেছেন। পুজো শুরু হয়েছে। তো গুরুদেব দেখছেন বাবা যে গুরুদেব পুজো করছেন, এক একটা মন্ত্র উচ্চারণ করছেন, আর এই জবা ফুল দিয়ে দিয়ে মায়ের ঘটের উপরে, ঘটেই পুজো হচ্ছে, ঘটের উপরে মায়ের এই উদ্দেশ্যে ফুল অর্পণ করছেন। অর্পণ করতে গিয়ে দেখা যাচ্ছে আস্তে আস্তে যে একটি পুরোপুরি মা কালীর অবয়ব তৈরি হয়ে গেল। বাবা অবাক হয়ে যাচ্ছেন, বলে যে আমি যত দেখছি তত অবাক হচ্ছি, আর সেই মন্ত্র উচ্চারণ গুরুদেবের, সে মনে হচ্ছে যেন সত্যি সত্যিই মা কালী ওখানে অবতীর্ণ হয়েছেন। এবং তার কিছুক্ষণ পরেই বাবা উপলব্ধি করতে পারলেন, তার আগে গুরুদেব বলেছেন যে এখানে বসে ধ্যান করো, ধ্যান করো। তা কিছুক্ষণ পরে বাবা উপলব্ধি করতে পারছেন যে বাবা যেখানে বসেছিলেন আসন থেকে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছেন। এই যখন উপরে উঠতে শুরু করেছেন তখন বায়ুতে মানে বাতাসে ভাসা শুরু করেছেন, গুরুদেব চট করে বাবাকে জড়িয়ে ধরে কোলের মধ্যে টেনে নিয়েছেন। এবং টেনে নেওয়ার পরেই বাবা আবার স্থির মানে সম্বিত পেয়ে ফিরে পেয়েছে যে আমি কি হচ্ছিল, কি ঘটনা ঘটলো। তখন গুরুদেব আর সেটা ব্যাখ্যা, তখন তো উনি পুজোতে ব্যস্ত, উনি শুধু বললেন তুমি আমাকে ছুঁয়ে থাকো। তো ওই ছুঁয়ে থাকলেন, পুজো শেষ হলো, সমস্ত পুজো সমর্পণ হলো। তো বাবার ফিলিংস সেদিনকে থেকে হলো যে যে মা কালী তিনি অবশ্যই ওখানে সেদিনকে গুরুদেবের পুজোতে সন্তুষ্ট হয়ে আবির্ভূত তিনি হয়েছে। আবির্ভূত হয়েছিলেন। এবং এটা নয়তো বাবা কেন কোনোদিন ওইভাবে শূন্যে উঠে যাবেন, যে বাবা বিজ্ঞান মনস্ক মানুষ, অন্যভাবে সবসময়তেই পরীক্ষা না করে, কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে কোনো সময় কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারতেন না, সেইখানে দাঁড়িয়ে গুরুদেবের ওই দৃশ্য বাবা দর্শন করতে পেরেছেন এবং বাবাও নিজেও উপলব্ধি করতে পেরেছেন। সেই জন্যই আমাকে বলেছিলেন যে কত বড় মহাশক্তিধর মহাপুরুষ হলে পরে, সিদ্ধ পুরুষ হলে পরে এই ঘটনা ঘটানো সম্ভব। এটা অলৌকিক ঘটনা। অবশ্যই এই একজন গৃহস্থ সংসারী মানুষের বলা যায় সিদ্ধি লাভের প্রথম পর্ব চোখের সামনে সেদিন যারা সঙ্গে ছিলেন তারা দেখতে পেয়েছিলেন। দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের জীবনটাই হলো ঘটনার একেবারে ঘন ঘটা দৈব অলৌকিক ঘটনায় সমাচ্ছন্ন একটি পবিত্র জীবন, হ্যাঁ, ঈশ্বর নির্দেশিত জীবন। একদম কিন্তু যে ঘটনাগুলো আমরা আলোচনা করছি তার মধ্যে আমরা দেখতে পাই এমন কিছু রহস্যজনক ঘটনা তার জীবনে ঘটেছে যেগুলির সমাধান বা যেগুলির বলা যায় উত্তর আজও আমরা খুঁজে পাই না। তা সেই রকম কোনো ঘটনা কি আপনি বলতে পারবেন? অনেক ঘটনা আছে। যেমন হচ্ছে ধরুন, এই তো ঘটনার পরম্পরা, বহু ঘটনা। ওনার তো প্রতিদিন গিরধারী আশ্রমে ওনার যদি আপনি লেখা পত্রাবলী পড়েন, ওনার ডায়েরি লিখতেন, উনি প্রতিদিন ডায়েরি লিখতেন। সেই ডায়েরিগুলো আমাদের প্রকাশিত হয়েছে শ্রীগুরু সংঘ থেকে। যেখানে তিনি থাকতেন, অবস্থান করতেন, সেখানে প্রতিদিন উনি তার ডায়েরিতে লিখে যেতেন যে কার কার সাথে ওনার দর্শন হলো, কার কার সাথে কথা হলো। তো পলাশী যে জায়গাটা, সেই জায়গাটা কাঁচরাপাড়ার ভেতরে, ওখানে উনি যে আশ্রম প্রতিষ্ঠা করলেন, এই আশ্রম যে কত বড় একটা সিদ্ধপীঠ সেখানে উনি তৈরি করেছিলেন, সেটা তো আমি এর আগেও অনেক ঘটনা আপনাকে উল্লেখ করেছি। এবং উনি ওই ডায়েরিগুলোতে প্রত্যেক দিনের ঘটনাগুলো লিখতেন যে কে কে কোন কোন মহাপুরুষরা ওনার কাছে এলেন এবং উনি দৈব বলে তাদের সাথে কথাবার্তা বললেন, এবং ওনার সঙ্গে যে আলাপচারিতা হতো, কী আলাপচারিতা হতো, সেগুলোও উনি ডায়েরিতে লিখে গেছেন এবং পরবর্তী ক্ষেত্রে সেগুলো প্রকাশিত হয়েছে। তা এটা তো আমাদের ধরে নিতেই হবে। সুতরাং এত বড় মহাপুরুষ, তার প্রতিদিন ঘটনাবহুল তার জীবন, কত শিষ্যভক্তের কত উপকার তিনি করেছেন, কত শিষ্যভক্ত তার কাছ থেকে বিভিন্ন রকমভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তো এরকম গুরুদেবের অনেক ঘটনা, সেই ঘটনা বলে শেষ করা যাবে না। তো একটি ঘটনা আমি আজকে উল্লেখ করি, সেটা হচ্ছে যে এটাও আমার শোনা ঘটনা।
বাবার কাছ থেকে। এবং আমাদের বাবার আমি বলেছি যে ওই স্কুলেরই বাবা প্রথমে শিক্ষক ছিলেন, তারপরে সহকারী প্রধান শিক্ষক, তারপরে প্রধান শিক্ষক হন। বাবার আগের যিনি প্রধান শিক্ষক ছিলেন ডক্টর সুকুমার রঞ্জন দত্ত, তিনিও একদিন এরকম একটি আমাদের টালিগঞ্জে আমাদের প্রথম যখন ওপার বাংলা থেকে বাংলাদেশ থেকে আসেন গুরুদেব, প্রথম একটি বাঙালপাড়ায় টালিগঞ্জে আশ্রম প্রতিষ্ঠা করেন, সেখানে থাকেন। তো সেখানে কিছু ইংরেজ খ্রিস্টান মহিলা, তারা শুনতে পেয়েছিলেন যে একজন সাধু ওখানে আছেন, উনি সমস্ত মানুষের উপকার কল্যাণ করেন, বিভিন্ন ওষুধপত্র দেন, জড়িবুটি ইত্যাদি, তো ইত্যাদি উনি দিয়ে সুস্থ করেন। এই খবর পেয়ে তারা এসেছিলেন এবং উনি ওটা উল্লেখ করেছেন, ওই আমাদের যে প্রাক্তন প্রধান শিক্ষক, তা উনি বলছিলেন যে ওগুলো লিখেছেন ওনার লেখার মধ্যে, যে এরকম ওনারা আরও কয়েকজন শিষ্য ভক্ত তারা সব বাইরে আছেন বসে। তো সেখানে ওই মহিলারা যখন গুরুদেবের ঘরে ঢুকেছেন, তখন তো এরা চিন্তা করছে বাইরে বসে যে গুরুদেব তো প্র্যাকটিক্যালি বাংলাদেশে তখন পাঠশালা ছিল, তখন ওনার তো লেখাপড়া পাঠশালাতে, তার পরবর্তী ক্ষেত্রে তো ওনার জীবন ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে উনি চলে গেলেন, সাধনার বিভিন্ন স্তর অতিক্রম করলেন। তাহলে পরে সেখানে উনি তো ইংরেজি পাঠ করেননি, ইংরেজি তখন তো ইংরেজের বিরুদ্ধে লড়াই চলছে ওই সময়টায়। তো সেই সময়টা উনি ওনার সাধন জীবন, তা সেখানে অশ্বিনী কুমার দত্ত বাংলাদেশের বরিশালের, তার সঙ্গেও গুরুদেবের উনি উদ্বুদ্ধ হয়েছিলেন তার ভাবধারায় স্বাধীনতা আন্দোলনেতে। সেখানে দাঁড়িয়ে সেই গুরুদেব ইংরেজি শব্দ একটা প্রয়োগ করতেন না কোনো দিন, কোনো জায়গায় কোনো লেখাতে বা কোনো ভাষণে বা কোথাও ইংরেজি শব্দ প্রয়োগ করতেন না। তা সেইখানে ইংরেজ মহিলারা খ্রিস্টান সম্প্রদায়ের তারা গেছেন গুরুদেবের কাছে, তারা কিছু আশীর্বাদ নেওয়ার জন্য। তারা কি কথোপকথন হচ্ছে এটা নিয়ে সবাই ঔৎসুক্য বোধ করছে। মানে বিশেষ করে তাদের সঙ্গে ভাষা বিনিময় বা ভাব বিনিময় সংযোগ মাধ্যমটা কি কি ভাষায় কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং সেটা গুরুদেব কতটা বুঝতে পারছেন, বা যারা গেছেন সাক্ষাৎ করতে তারা কি বুঝতে পারছেন, এইটা নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে সব অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যখন ওনারা বেরোলেন তখন ওনারা জিজ্ঞেস করলেন ইংরেজিতে যে আপনারা যে এতক্ষণ গুরুদেবের সঙ্গে কথা বললেন, আমরা বললেন যে আমরা হাইলি স্যাটিসফাইড, এবং মানে আমরা সমস্ত, উনি আমাদেরকে ওষুধ আশীর্বাদ করলেন, ওষুধপত্র দিলেন, এবং আমরা ওনার সাথে কথা বলে খুব আনন্দ পেলাম। তো এই যে ইংরেজিতে বললেন, এইটা যখন গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, তা গুরুদেব বললেন হ্যাঁ, তোরা আসলো আমার কাছে ওদের সমস্ত বক্তব্য বললো, আমি বুঝলাম, ওদেরকে যা 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 দেওয়ার আমি সমস্ত কিছু দিলাম, আশীর্বাদ করলাম। এইটাতে বোঝা যায় যে এই যে অলৌকিক কাহিনী, কারণ হচ্ছে যে উনি কিভাবে তাহলে কমিউনিকেট করলেন। বিশেষ করে উনি নিজের আদর্শ থেকে তো সরেননি যে আমি ইংরেজি ভাষা ব্যবহার করবো না, এবং তারাও বাংলা জানেন না যে তারা বাংলায় ওনার সঙ্গে কথা বলবেন। তাহলে দুজন নিজের জায়গায় রয়েছেন। তাহলে মাঝখানে ভাব বিনিময়টা কি অদ্ভুত অলৌকিক ভাবে, এখানে কোনো রহস্য নিশ্চয়ই লুকিয়ে ছিল, যেটা দুজনেই তাদের প্রাণ খুলে কথা বলেছেন। অবশ্যই তাই, এবং সেই সাধনা সিদ্ধি লাভ করেছেন বলেই, উনি মহাপুরুষ বলেই সেটা সম্ভব হয়েছে, নয়তো কিন্তু সম্ভব হতো না। এই হচ্ছে, কারণ আমরা পারবো না। আরেকটি ঘটনা আমি বলি, গুরুদেবের কাছে বিভিন্ন শিষ্যভক্ত চিঠি লিখতেন। গুরুদেব যেখানেই থাকতেন সেখানে তাদের সন্ধ্যাবেলা বা যে কোনো অবসর সময় ডেকে বসাতেন শিষ্য সামন্তদের, যে তোমরা বসো, সব চিঠির উত্তর তো গুরুদেবের পক্ষে লেখা সম্ভব না, আর গুরুদেবকে যে পড়ে শোনানো হতো, গুরুদেব শুনতেন আর বলে দিতেন যে এই উত্তর লেখো। লেখার পরে গুরুদেব পড়ে একবার সই করে দিতেন নিচে, নিয়ত আশীর্বাদক দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, এই করে সই করতেন। তা এরকম সহস্তে চিঠি খুব কম লিখতেন। আপনার কিছু চিঠি আমি দেখিয়েওছি, তো বাবাকে উদ্দেশ্য করে লেখা। তো যাই হোক, তো বাবারা একদিন এরকম বসে, এরকম বহুদিনই বসেছেন এরকম লিখছেন, তো একদিন বাবার কাছে একটি সবাই গোল হয়ে বসে, গুরুদেব পরপর সব এরকম চিঠির হচ্ছে, তো বাবাকে বলছে এবার তোমারটা পড়ো। বাবা গুরুদেবকে বলছেন গুরুদেব, এ তো ইংরেজিতে একটা চিঠি এসছে, আপনাকে লিখেছে। তা বলছে হ্যাঁ পড়ো, কি আছে ইংরেজিতে, কি লিখেছে? তা বলছে যে ইংরেজিতে লিখেছে যে তুমি কি কখনো ভগবান দর্শন করিয়াছ? যদি তুমি ভগবান দর্শন করে থাকো তাহলে পরে কি তুমি, আমি গেলে পরে তোমার কাছে সাক্ষাৎ করলে পরে তুমি আমাকে ভগবান দর্শন করাতে পারবে? তো তখন গুরুদেব, এটা ইংরেজিতে বাবা বলছেন, যা গুরুদেব বলেছেন যা লিখেছে তাই পড়ো, তারপর বাবা ইংলিশেই বলেছেন। বলার পরে গুরুদেব বলছেন হ্যাঁ লেখো, উত্তর লেখো। তা কী লিখবেন গুরুদেব, কী লিখবো? লেখো আমি ভগবান দর্শন করিয়াছি।
এবং তুমি যদি আমার আশ্রমে সাক্ষাতে দর্শন আসো, তাহলে পরে তোমাকেও আমি ভগবান দর্শন করাইতে পারিব। এবং তুমি যদি সেই আধার নিজেকে তৈরি করে নিয়ে আসতে পারো তবেই। তো দিয়ে গুরুদেবকে দিয়েছে, গুরুদেব সই করে দিয়ে বাবাকে বলছেন, আর যারা শিষ্য ভক্ত ছিল তার সামনে, যে এই যে ভক্তটি আর কোনোদিন এই শ্রীগুরুর সঙ্গে পলাশী আশ্রমে কোনোদিন আসবে না, কোনোদিনও সে ভগবান দর্শন করতে আর আসবে না। কারণ তার আলাপচারিতার মধ্যেই তো সন্দেহ রয়েছে। একদম হ্যাঁ। তাই। তাহলে পরে আমার বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গুরুদেব তিনি তো ইংলিশ সেই অর্থে পড়াশুনো করেননি, আমি সেটাই বলতে চাইছি বারবার করে। কিন্তু তিনি ইংলিশ যেটা উনি চিঠিটা পাঠিয়েছিলেন সেটা বাবাকে পড়তে বললেন, বাবা রিড আউট করলেন, পড়লেন, কিন্তু এবং উনি উত্তর দিয়ে দিলেন। এই যে অলৌকিক বিষয়টা কেমন করে সাধনার কোন স্তরে পৌঁছাতে ভাষা সেখানে কোনো বাধা হয় বাধা না। হয় না। যেহেতু আপনার ধ্যান, জ্ঞান, নিষ্ঠা, চর্চা, পাঠ সবকিছুই দুর্গাপ্রসন্ন পরমহংস দেবকে কেন্দ্র করে, সেই কারণে আপনার অবচেতন মনেও বোধ করি অবশ্যই শ্রীগুরু তার স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত রয়েছেন। তা আপনার অবচেতন মন আমি এই কারণে বললাম, কারণ স্বপ্ন একটি অবচেতন মনের প্রধান প্রকাশ। সেক্ষেত্রে গুরুদেবের কোনো প্রকাশকে আপনি কখনো লক্ষ্য করেছেন? আমি প্রতিটি ক্ষণে ক্ষণে, এই যে আপনার এখানে বসে আছি, আমি মনে করি গুরুদেব এখানে অবস্থান করছেন। আমি আমার বাড়িতে, আমার কাজে, আমার যে কোনো জায়গায়, শয়নে স্বপনে সর্বদা আমি মনে করি, আমি তো ভগবান দাদু ডাকতাম, তা ভগবান দাদু যেন সবসময়কেই আমার মাথার উপরে যে ওই যে আশীর্বাদের হাতটা, আমি স্পর্শটা আমি এখনো অনুভব করি প্রতি ক্ষণে ক্ষণে। আমি কখনো ভুলতে পারবো না। যখন আমি আশ্রমে যাই, যে কোনো আশ্রমে যাই, আমাদের তো বিভিন্ন জায়গায় আশ্রম আছে ভারতবর্ষের, তার বিভিন্ন আশ্রমে গেছি আমি। আমি যেখানেই যাই আমি ডান দিকেও তাকাই না, বাম দিকেও তাকাই না। আমি শুধু আমার ইষ্ট দেবতা দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তাকেই চিনি, তার কাছে গিয়ে নিবেদন করি, প্রণাম করি। এবং আমি, আমার মনে হয় যে উনি ওই যে তাকে যখন আমি স্থূলদেহে পেয়েছিলাম, যেভাবে পেয়েছিলাম, আমি এখনও তাকে সেভাবেই পাই। আমার মনে হয় আমি সেই স্মৃতি নিয়েই আমি আমার কাজগুলো করি, আশ্রম থেকে ফিরি, আমি যেখানে যাই আমার সঙ্গে সবসময় ওনার ছবি থাকে। তা আমি মনে করি যে তিনি আমার সাথে আছেন। এবার এরকম ঘটনা তো প্রতিক্ষণে এরকম অনেক ঘটনাই ঘটে। একদিন ঘটনা এরকম হলো যে আমি ওরকম ঘুমের মধ্যে সকালবেলা ভোরবেলা স্বপ্ন দেখছি যে আমি আশ্রমে গেছি, এবং সেটা বছর 10 আগের ঘটনা। তো আমার বাবা জীবিত। তো আমি গেছি, যাওয়ার পরে গুরুদেব ওনার যে গুরুগৃহ, পলাশী আশ্রমের কথা বলছি, দিয়ে ভেতরে ওনার ওই ভোগের ঘর আছে, তার পাশে বেরিয়ে একটা দরজা আছে, তার সামনে কুয়ো আছে, যেটা দিয়ে পাশ দিয়ে সিঁড়ি দিয়ে ওনার গুরুগৃহে ওঠা যায়। ওই দরজাটার সামনেটায় উনি বসে আছেন। এবং ওনার এখন আজকের দিনে ওনার 134 বছর আবির্ভাব উৎসব হলো গত রাস পূর্ণিমার দিন। তা এর আগে উনি তার মানে 10 বছর মানে 124 বছর, 25 বছর বয়স। তো এরকমই ঠিক ওই রকম একজন মানুষের যদি ওরকম বয়স হলে পরে বৃদ্ধ অবস্থা যেরকম তার অবয়ব হওয়া উচিত, বয়োবৃদ্ধ। একদম বৃদ্ধ অবস্থা তিনি বসে আছেন। এবং যে ভগবান দাদুকে আমি সবসময় হাসি খুশি, সবসময় আনন্দিত, সবসময় একটা উৎফুল্লতা তার মধ্যে দেখলে পরেই একটা অন্যরকম ভেতরে ফিলিংস হতো। সেদিনকে আশ্রমে ঢোকার পরে আমি খুব মানে ভয় পেয়ে গেলাম। ভয় পেলাম কেন, স্বপ্নের মধ্যে দেখছি যে উনি বসে আছেন, একে দত্তমশাই আইসো আইসো বলে ডাকছেন। আমি গেছি সামনে, ওনার ওই রকমভাবে চিন্তান্বিত, খুবই ক্রোধান্বিত প্রচণ্ড, এবং মানে রাগ ঠিকরে পড়ছে। কি হয়েছে, দেখো দেখো দত্তমশাই, এই দেখো হিসাবের খাতা সব নিয়ে বসেছেন, কি হইতাছে কি হইতাছে, দেখো দেখো দেখো। তো আমি বললাম যে হিসাবে আর কি বুঝবো, আর কেন যে এই স্বপ্নটা ভেঙে গেল। তা আমি ওরকম দর্শন পাওয়ার পরে আমি সকালবেলা বাবা মাকে বললাম যে এরকম একটা স্বপ্ন দেখলাম। তা বাবা বললেন যে উনি তো মানতে পারছেন না, কারণ উনি যে পথে, যে মতে, ওনার যে ভাবধারা, উনি তো সবসময় খুবই বৈষয়িক চিন্তা করতেন কীভাবে আশ্রমটাকে খুব কষ্ট করে তো একটা জায়গায় প্রতিষ্ঠা করেছেন। আস্তে আস্তে একটা তিলে 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 গড়ে তুলে ময়ূরহ তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে এত খরচ, এত কিছু, এইটা উনি মেনে নিতে পারছেন না হয়তো, সেই জন্য তোকে বোধহয় স্বপ্নটা দিলেন, দর্শন দিলেন। আমি বুঝতে পারছি না যে আমার কি কর্তব্য, তিনি আমাকে কিছু বললেন না। এটা মানে আমার কাছে একটা কেন যেন একটা ব্যাপার থেকে গেল চিহ্ন। আমি সবসময় চিন্তা করি যে তুমি আমায় বলো কি করতে হবে আমায়।
আমার যদি আশ্রমের জন্য কোনো রকম কোনো কাজ, আশ্রমের উন্নতি ভালোর জন্য, কারণ তার ভাবধারা অনুযায়ী আমি বললাম ডান দিকে তাকাই না, বাম দিকে তাকাই না, আমি শুধু গুরুদেবকে চিনি, দুর্গা প্রসন্নকে চিনি, আর কাউকে চিনি না। তা সুতরাং তার ভাবধারাতে আমরা যাতে আরও সবাই শিষ্যভক্তরা মিলেমিশে সবাই মিলে একসাথে থাকতে পারি, আশ্রমের যেন উন্নতি হয়, সেগুলোর সঙ্গে উন্নতি হয়, গিরিধারী আশ্রমের উন্নতি হয়, সেই কামনাই করব। কিন্তু এই স্বপ্নটা কিন্তু আমাকে একটা ভেতরে একটা সবসময় নাড়া দেয়, একটা ভেতরে একটা জ্বালা আমার ভেতরে, যে উনি আমাকে কিছু নির্দেশ বোধহয় করেছিলেন, সেটা আমি ঠিক আমি কি করতে পারি সেটা আমি জানি না। একটা অসম্পূর্ণ তাড়না তাড়না আমাকে তাড়িয়ে বেড়ায়, এটা ফ্যাক্ট, এটা ঘটনা। এটাই জন্য আপনার গল্পটা করলাম আর কি, যে দর্শন আমি স্বপ্ন অনেকরকম পেয়েছি, এর আগেও একটা গল্প বলেছি আপনাকে, ঘটনা। তো এটাও একটা ঘটনা আমার কাছে, যে উনি আমাকে দিয়ে কিছু নিশ্চয়ই কিছু চাইছেন, কিছু করাতে চাইছেন। এটা আমি জানি না কি ভবিষ্যৎ দেখা যাবে। আচ্ছা অঞ্জনদা, শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের পরবর্তী যারা যোগী সাধক, উত্তর সাধক, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন প্রণম্য যোগানন্দ সরস্বতী। যোগানন্দ সরস্বতীর সান্নিধ্যে আপনি কিন্তু বেশ প্রত্যক্ষভাবে এসেছিলেন, আপনি এবং আপনার পরিবার। নিশ্চয়ই তার সম্পর্কে বেশ কিছু ঘটনা আপনার সঞ্চয় রয়েছে, সেখান থেকে কিছু যদি আমরা জানতে পারতাম। আচ্ছা, দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের অনেক আপনাকে এর আগেও বলেছি যে যারা শিষ্য বিশেষ বিশেষ যারা ব্রহ্মচর্য ওনার কাছ থেকে নিয়েছিলেন, পরবর্তী স্বামী বিনোদানন্দ সরস্বতী মহারাজ, যিনি নাকতলা আশ্রমের সভাপতি গুরুদেবের পরেই হয়েছিলেন, আর স্বামী অধীরানন্দ গুরুদেবের সহচর ছিলেন, সবসময় সঙ্গে সেবক ছিলেন। উপানন্দ ব্রহ্মচারী, তিনি পরবর্তী ক্ষেত্রে যোগানন্দ সরস্বতী হন সন্ন্যাস জীবনে। তা এরা সবাই গুরুদেবের সেবক অত্যন্ত, এবং গুরুদেব তার যে পলাশী আশ্রমের দায়িত্ব যোগানন্দ সরস্বতীর হাতেই ন্যস্ত করে গেছিলেন, এবং তার লিখিত রয়েছে দলিল। উনি সেখানে উল্লেখও করেছিলেন যে তিনি গুরুদেবের কাছে থেকে কিছু কিছু আয়ত্ত করেছিলেন, সাধন স্তরের কিছু গুচ্ছ যে সমস্ত রহস্য থাকে সেগুলো, সাধারণ মার্গের ক্ষমতা। তো আমি এটা সত্যি কথাই যে আমার একটা সময় ওনার সাথে খুবই, আমাদের প্রত্যেকের, যে যাদের নাম বললাম তাদের প্রত্যেকের সাথেই আমাদের পরিবারের এর আগেও ঘটনা বলেছি, আমার বাবার বিয়ের সময় থেকে শুরু করে, আমার ঠাকুরদার থাকার সময় থেকে শুরু করে, এই সমস্ত স্বামীজিদের নাম আমি বলেছি আপনার কাছে। তো এবার যোগানন্দ সরস্বতীর একটা ঘটনা এর আগেও আমি উল্লেখ করেছি। এরকম আমি ওনার কাছে যেতাম, গেলে পরে বসতাম, বসলে পরে বিভিন্ন আলোচনা হতো, ওনার কিছু ডায়েরি আমাকে লিখতে দিত, ওনার ফোন নাম্বারগুলো সমস্ত ডায়েরিভুক্ত করতে হতো, বিভিন্ন এসে কন্ট্যাক্ট করতে বলতেন, তখন তো সেই ল্যান্ডফোন ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করা, ফোনটা ধরে দে, তো এইসবগুলো কাজ করা, একে ধর ওকে ধর, একে ফোন কর ওকে ফোন কর, কোনো ওনাকে ধরাতে ইত্যাদি করতাম, বসে সময়টা ভালো কাটতো। তো একদিন আমি বললাম যে বিভিন্ন পারিপার্শ্বিক এবং রাজনৈতিক উত্থান পতন বিভিন্ন কারণে আমার যেন মানসিক অবস্থা খুবই খারাপ। তা আমি ওনার কাছে গিয়ে বসেছি, তা গিয়ে বললাম যে অনেকে অনেক রকমভাবে দোষারোপ করছিল, বিভিন্নভাবে আইনানুগ ঘটনা হয়েছিল আমার বিরুদ্ধে। যাই হোক, সেসব ভেতরে আমি যেতে চাইছি না। আমি তখন আরও বেশি করে ওনার কাছে যেতাম বাবার নির্দেশে, যে তুমি আশ্রমে যাও, আশ্রমে ভগবান দাদু গুরুদেবকে ডাকো, তাহলে পরেই তোমার দেখবে মন পরিবর্তন হচ্ছে। তা আমি ওনার কাছে গিয়ে বসলে পরে আমার সত্যিই ভালো লাগতো। তা দেখতাম এরকম কিছু কিছু ছোটো ছোটো ঘটনা, যেমন একদিন আমাকে ফোন করতে বললো যে অমুক মাকে ফোন করতো, ওই বেহালায় থাকে কলকাতায়। তা আমি ফোনটা ধরে দিলাম ওনাকে, বলে কি পুঁটি মাছ রান্না করছো? হ্যাঁ, দেখো বেশি ভেজে ফেলছো, কিন্তু বেশি পুড়ে যাবে এরপরে। তো ওখান থেকে তারপরে ফোন করে বলছে, আমি শুনতে পাচ্ছি, যে আপনি কীভাবে জানলেন যে আমার বাড়িতে আজকে পুঁটি মাছই হয়েছে, আর আমি পুঁটি মাছটা ভাজছি এখন। উনি যে কোন মার্গের ছিলেন সেটা কিন্তু অনেকে জানে না, এটা কিন্তু গুহ্য ছিল, গোপন ছিল, কারণ উনি প্রকাশ করতেন না। আমার কাছে এরকম ঘটনাও আছে যে আমি ওই রকম মানসিক পরিস্থিতি যখন আমার একটু খারাপ হলো বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, তো ওনাকে গিয়ে আমি বললাম যে তোমার কি মনে হয় যে আমি কি এই ধরনের ছেলে? তখন উনি বললেন যে না, কখনোই না, তোকে তো গুরুদেব ভালোবাসতেন, তা তোর উপরে কোনো রকম কোনো ঘটনা ঘটবে এটা তো আমরা আশাই করি না, বা তুই কোনো রকম কোনো খারাপ কাজ করবি এটাও আমরা আশা করি না। না জানিও তোকে প্রতিদিন তো তুই তো আমাদের সঙ্গে, কেন উনি আমার বাড়িতে আসতেন,
বাবার সঙ্গে বিভিন্ন আলোচনা করতেন, আমরা যেতাম, এরকম একটা সম্পর্ক। তো সেই জায়গায় দাঁড়িয়ে দৈনন্দিন জীবনের সাক্ষাৎ, তো সেখানে দাঁড়িয়ে উনি কখনো এটা বিশ্বাসযোগ্য নয়। তা আমার মন টন খারাপ, আমি বললাম যে তুমি এক কাজ করো, আমাকে তুমি আশ্রমে নিয়ে নাও, আমি ব্রহ্মচর্যের জন্য। তখন বললো, দেখ তোকে যদি আমি আশ্রমে পাই তাহলে পরে তো আমার খুব ভালো হয়, তাহলে তো আশ্রমের খুব উন্নতি হবে, তো ওই একটা সংগঠক হিসেবে কাজ করতে পারবি, তোর মধ্যে সে ক্ষমতা আছে। তা কিন্তু তোর বাবা তো আমাকে তাহলে মেরে ফেলে দেবে। আর তুই বাড়িতে তুই একমাত্র পুত্র সন্তান, এটাকে শরীরটা মেনে নেবে? তা এইসব মাথা থেকে ছাড়। এটা ঘটনা, তোর বাড়ি কিন্তু আগামী দিনে আশ্রম হবে। বাবাকেও বলেছে আপনার বাড়ি কিন্তু আগামী দিনে আশ্রম হবে, এটা বলে গেছে। আমি জানি না কি ঘটনা ঘটবে। আচ্ছা, আর একটা কথা বলেছেন তখন আমাকে, যে তুই কাল সকালবেলা একবার তো আয়, এখানেই অলৌকিকতা। এই অলৌকিক রহস্যটাই আপনার সামনে তুলে ধরবো আজকে, আচ্ছা, যেটা আপনি জানতে চাইছেন আর কি। এটা যে আপনার কাছে নিশ্চয়ই কিছু কিছু খবর আছে ওনার সম্পর্কে, যেটা উনি কোনোদিন কাউকে বুঝতে দেননি, জানতে দেননি, বা অনেকে ওনাকে মনে করেছে চোখে চাক্ষুষ দেখছি, ঘুরছে ফিরছে, সাধারণ মানুষের মতোই একজন সন্ন্যাসী। কিন্তু ওনার যে ভেতরে কি ছিল সেটা আমি সাক্ষী। আমি পরদিন সকালবেলা আমাকে যেতে বলেছেন, আমি তো নর্মাল কোর্সে আমি গেছি, গিয়ে আমি তো গুরুদেবকে প্রণাম করে গিরধারী মন্দিরে প্রণাম করে ওনার ঘরে ঢুকতে গেছি। আর আমার কোনো বাধা বাঁধন ছিল না। অন্যান্য জায়গায় যেমন গেলে পরে একটা আগে অনুমতি চাই, তারপরে ঢুকতে হয় ইত্যাদি ইত্যাদি, আমি ওনার অবারিত দ্বার। আমি গিয়ে দরজাটা খুলেছি, যেই দরজাটা খুলেছি তখন দেখছি ভেতরে পুরো ঘর, ওনার যে ঘরটায় গুরুদেবের পাশে, সে গিরধারী মন্দিরের পাশের ঘরটাই ওনার ছিল, এখনো ওনার প্রতিকৃতি রাখা আছে। ঘরময় একটা সুগন্ধ এবং খুব ধোঁয়ায় ভর্তি, এবং একটা হুংকার দিয়ে উঠলেন যে কে কে? তা আমি বললাম যে আমি, আমার নাম বললাম, আমি এসছি, বস। খুব গম্ভীর কণ্ঠ, আমি বসলাম। আমি ভেতরে ভেতরে কিন্তু তখনও কিন্তু আমার সন্দেহ কিন্তু যায়নি, সত্যি কথা বলছি অন্তর থেকে, যে এটা আজকে আমরা দেখতাম উপেন জেঠু, হ্যাঁ বোধহয় যে উপেন জেঠু বোধহয় আজকে আমার সাথে যে কোনো রকম এইসব আমার মানসিক একটা পরিবর্তনের জন্য এইসবগুলো করছেন, এসব ঠিক না, মানে কোনো এসব ব্যাপার না। তা বলছেন যে হঠাৎ করে, আমি এখন চুপচাপ বসতে বলেছেন, আমি তো চুপচাপ বসে ধ্যান মগ্ন হয়ে আমিও বসে আছি। অনেকক্ষণ পরে বললেন যে যা, একটা কথা বলি। কি? উনিও ওই, যেহেতু এরা সব বরিশালের লোক, তো সব বাংলাদেশের, তো ওই খাস বাঙাল টান নিয়ে কথা বলতে, তোর পিছনে যারা যারা এই সমস্ত করছে লাগছে, আমি কথাটা কি বললো, আমি মানে ওনাদের ভাষায় বলে, আমি ব্যাপারটা বুঝতে পারি, আমি কেন এরকম বললেন, আমি হঠাৎ করে হুট করে এই কথাটা আমি বুঝতে পারিনি। তারপরে উনি আস্তে আস্তে স্থির হলেন, সুস্থ হয়ে উনি ওনার জায়গায় আসন ছেড়ে গিয়ে উনি যে বেডে, যে শয্যায় উনি বসলেন, আমি প্রণাম করলাম। তারপরে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, তারপর বললেন যে আমি যা বলে দিলাম বলে দিলাম। তো ধ্যানস্থ ধ্যানস্থ ছিলেন অবস্থায়। এবার আমি তো বললাম, আমাকে তোকে যা বলে দিলাম যা। এবং ঘটনাচক্রে এটা মানে বলা উচিত না, কামনা করি না, নিশ্চয়ই। উনিও কামনা করেন না, কিন্তু উনি নিশ্চয়ই কোনো যোগ্য বলে কোনো ব্যাপারে কোনোভাবে এটা উনি বুঝতে পেরেছিলেন, এটা ফ্যাক্ট। কারণ যখন এটা প্রমাণিত হলো, যাদেরকে, যারা আমাকে এই বিপদের সম্মুখীন যাদের জন্য হতে হয়েছিল, তারা প্রত্যেকেই কিন্তু তার কিছুদিনের মধ্যে, 1 বছরও গড়াতে পারেনি, আর আমার কাছে তার সমস্ত সাক্ষী প্রমাণ আছে। কেউ সাক্ষাৎ জানতে চাইলে পরে তাকে আমি গোপনে বলতে পারি, প্রকাশ্যে আমি বলবো না। নিশ্চয়ই। তারা কিন্তু 1 বছরের মধ্যেই, কেউ কোনো একটা তার অফিসিয়াল ডিউটি করতে গিয়ে, কেউ সানস্ট্রোক হয়ে কোনো একটা জায়গায় পড়ে গেল, কেউ একটা ক্যান্সার, এরকম লোক যারা আমাকে বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছে, এবং যারা তাদের পিছনে ছিল তারাও কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরে শয্যাশায়ী হয়ে গেল। এবং এটা কিন্তু আমি নিজে উপলব্ধি করলাম, এটা আমি বললাম আজকে, আমি কারো নাম তুললাম না, কারণ এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হতে পারে, আমি কারো কথা বললাম না, কিন্তু ঘটনা কিন্তু ঘটেছে, এটার সাক্ষী কিন্তু আমার পরিবার, আমরা কিন্তু জানি, এবং আমরা কিন্তু সেটা উপলব্ধি করেছি। এখানে একটা ব্যাপার অনিন্দা, কর্মফল, মানে কর্মফল যে কি সাংঘাতিক জিনিস, আপনার এই জীবনে, নিজের জীবনের উপলব্ধিটা তার একটা পরিচয় বহন করে, যে কাউকে ছাড়ে না কর্মফল। একদম। হুম। এটা এরকম এরকম অনেকগুলো এরকম ওনার অনেক
এরকম ঘটনা আমার এক মাস্টারমশাই, তিনিও স্কুলে বাবারই ছাত্র ছিলেন, আবার ওই স্কুলেরই টিচার ছিলেন। উনি এখনো জীবিত আছেন, হেমন্ত দেবনাথ মাস্টারমশাইয়ের নাম। তা মাস্টারমশাই ওখানেই থাকে, আমার পাশেই থাকেন। তা তার বিয়ে 1979। এইবার তো তখন আমাদের ওই কাছড়াপাড়া জাগুলিয়ে নিমতলাটা বাস রুট আছে, 22 নম্বর বাস রুট। তখনকার দিনের বিয়ে মানে তো ওই একটা বাস ভাড়া করা হতো, পাড়ার সবাইকে নিয়ে গিয়ে যাওয়া হতো। তো আমার বাস আসছে না, আর আমরা তো বাচ্চা, সব ক্লাস 3 থ্রিতে পড়ি এরকম। তো নিয়ে গিয়ে সব খিদে পেয়ে যাচ্ছে, তো পাড়ার সবার নিমন্ত্রণ, তো আবার কারো কারো বাড়িতে ওই খিচুড়ি রান্না শুরু হয়ে গেল, যে বাচ্চাগুলো খাইয়ে দিতে হবে। কখন আসবে বাস, কি হবে। এর মধ্যেই সাধু জেঠু, আমরা কখনো সাধু জেঠুই রাখতাম, তো ওই উপেন্দ্র মানে যোগানন্দ সরস্বতী, উনি টর্চ নিয়ে ওই আশ্রম থেকে বেরিয়ে এসে ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসে, উনিও খুব ওনাকে স্নেহ করতেন। তো উনি এসে বলছেন যে কি হয়েছে, তা বললেন যে এরকম এরকম ব্যাপার, এখনো আসেনি বাস, রানাঘাটে যেতে হবে বিয়ে করতে, তো লগ্ন পেরিয়ে যাবে, এখন প্রায় 11টা বাজতে চললো, 1টার মধ্যে লগ্ন শেষ। তো ওরা ওই তো বাসটা আসছে, যে বলছে ওই তো বাসটা আসছে, আমরা তাকিয়ে দেখছি কিছুক্ষণ পরে সত্যি সত্যি ওই বাসটা ঢুকছে। ঠিক আছে, মানে এটা কিন্তু ওনার একটা কিসের, মানে গুরুদেবের যে কৃপা ওনার উপরে, সেই কৃপায় কিন্তু উনি সেই যা বলছেন সেটা মিলছে সঙ্গগুণ এটা। এবং এটা কিন্তু আমি নিজে উপলব্ধি করেছি, এবং ওনারা আমার এলাকার মানুষও এটা সাক্ষী। এরকম ঘটনা আমরা একবার মাধ্যমিক পরীক্ষার পরে তখন আমাদের সব হতো না সেই বিচিত্রানুষ্ঠান বিভিন্ন জায়গায়, তো আমরা আমাদের বন্ধু বান্ধব সব মিলে বিচিত্রানুষ্ঠানের একটা হোল নাইট বিচিত্রানুষ্ঠান আয়োজন করেছি। এমন বৃষ্টি শুরু হলো বিকেল থেকে যে আমাদের অত সমস্ত আয়োজন সব শেষ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। তা আমরা কি করি, গিয়ে আমাদের তো এই একটাই জায়গা ভরসা, একটু আশ্রমে গিয়ে ঠাকুরকে গুরুদেবকে বলা। তো গিয়ে গুরুদেবকে প্রার্থনা করছি, তো সাধু জেঠুও আছে, তো যাই একবার সাধু জেঠুকেও বলি, গিয়ে বললাম যে এই ঘটনা। উনি বললেন যে তা এরকম তো অবস্থা, বৃষ্টি বাদলের দিনে কেন করলি এই অনুষ্ঠান, ঠিক আছে চল। কি উনি করলেন একটা, বলে যা অনুষ্ঠান শুরু কর গিয়ে, তোদের বৃষ্টি বাদল হবে না। বিশ্বাস করবেন না, সেই অনুষ্ঠান 1986 সালে সেই অনুষ্ঠান হয়, এবং সুন্দরভাবে অনুষ্ঠান হয়, বহু লোক সমাগম হয়, সারা রাত ব্যাপী অনুষ্ঠান হয়। ভোর যখন 4টে 4:30 বাজে, তখন পুষ্পবৃষ্টির মতো আস্তে 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 একটু বৃষ্টি নামলো, মানে প্রোগ্রামও শেষ, বৃষ্টি। উনি কিভাবে এত বড়, কেননা আমরা সব তখন মানে কিশোর ছেলে, তখন পাড়ার সমস্ত, তখন এইসব অনুষ্ঠানে অনেকেই যুক্ত হতো, আর বিশেষ করে কি তখন তো এত মোবাইল টিভি সেসব নেই, টিভির ব্যাপার ছিল নেই, কিন্তু এত বড় একটা চ্যালেঞ্জ নিয়ে যে বলে ফেলে এবং সেটা মিললো, এ তো বেশি দিনের ঘটনা না, এই তো সেদিনের ঘটনা। তাহলে পরে সেই যে ধর্ম নিয়ে যারা বলে যে ধর্ম আদৌ আছে কি নেই, যারা বলে যে না এসব সমস্ত বুজরুকি, এসব ভণ্ডামি, যে সমস্ত সাধনা যারা করেছে, বিশেষ করে আমি আমার নিজেকে দেখেছি যেটা, সেটা তো আমি বলবোই। আমি ওনাকে দেখেছি, এই কথাগুলো উনি এরকম যা করেছেন সেগুলো সব মিলেছে, এরকম বহু ঘটনা আছে ওনার জীবনে যেগুলো মিলে গেছে। পেরেছেন সেই দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কৃপাতেই, কেননা গুরুদেবের খুব সান্নিধ্য উনি লাভ করেছেন, যার ফলে ওনার সেবা করেছেন গুরুদেবকে, এবং গুরুদেব যা সে বলেও গেছেন। ঠিক তাই, সেই যে উনি গুলো উপলব্ধি করতে পেরেছিলেন, আয়ত্ত করতে পেরেছিলেন, সেগুলোর কিন্তু প্রকাশ কিন্তু এগুলো। অবশ্যই। এবং এই প্রসঙ্গে আপনাকে আমি বলি অঞ্জনদা, যে ধরুন আমরা তো ডিজিটাল মাধ্যমে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, অন্যান্য প্রচার মাধ্যম বলুন, বহু মানুষ বহু কিছু নিয়ে কাজ করছেন, বক্তব্য প্রচার করছেন, কিংবা ধরুন প্রিন্ট মিডিয়ায় বহু প্রকাশক আছেন যারা শুধু স্পিরিচুয়ালিটি নিয়েই কাজ করেন, আধ্যাত্মিকতা নিয়ে কাজ করেন, সাধক অলৌকিক রহস্য, সাধকদের জীবনের অলৌকিক ঘটনাগুলো তুলে ধরছে। এছাড়াও বাংলা, হিন্দি, বিভিন্ন ভারতীয় চ্যানেল, ভারতীয় ভাষার চ্যানেল, বিভিন্ন আন্তর্জাতিক ভাষার চ্যানেল তাদের আধ্যাত্মিকতা নিয়ে কাজ করছে। কিন্তু আরেকটা পার্ট আছে আমাদের এই সভ্যতায়, যে পার্ট তাদের দৃষ্টিগোচরের বাইরে যে ঘটনা, তার কোনো অস্তিত্বকে মানে না। অর্থাৎ আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, অলৌকিক বিষয়, এই বিষয়গুলোর অস্তিত্ব
সেই সম্প্রদায়ের কাছে একেবারেই মূল্যহীন, একেবারেই নেই। দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের এই দৈব অলৌকিক ঘটনাগুলির আলোকে, যে ঘটনাগুলো আপনি অনেকগুলো এপিসোড ধরে আমাদের আজকে বললেন, সেই আলোকে আপনি এ সম্পর্কে কিছু কি আপনার মনে হয়? দেখুন, আমার বক্তব্য হচ্ছে যে এই যে আমরা বসে আছি, আলো জ্বলছে, দেখতে পাচ্ছি, তাই আমরা মনে করছি যে এই আলোটা জ্বলছে। কিন্তু এই আলোটার পিছনে একটা কি রয়েছে? কারেন্ট ফ্লো করছে, শক্তি। বিদ্যুৎ শক্তি। সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার জন্য কি আমরা এটাকে বলতে পারি যে সেটাই শক্তিটা নেই? শক্তিটা তো আছে, তড়িৎ শক্তির প্রকাশটা আমরা দেখতে পাচ্ছি। এসি চলছে, ঠান্ডা বাতাসটা লাগছে, অনুভব করছি, আমরা বুঝতে পারছি যে এটা একটা বিজ্ঞান, তার বিজ্ঞানের মাধ্যমে সেই বাতাসটাকে ঠান্ডা করছে, একটা প্রযুক্তি। প্রযুক্তি। তাহলে পরে এই যে তার পিছনে যে শক্তিটা, সেটাও তো একটা উম, এই স্তরের প্রযুক্তি। প্রযুক্তি, শক্তি। তা সেই একটা গাছ, যে গাছটাকে আমি একটা বীজ পুঁতলাম, আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে সেখান থেকে আস্তে আস্তে গাছটা বড় হচ্ছে। এবার গাছটা বড় হওয়ার পরে তার পাতা, লতা পাতা তৈরি হচ্ছে, ফুল ফল দিচ্ছে। আমি কি তার প্রতিদিনের চলন গমন, তার বৃদ্ধি, তার যে পুষ্টি আমি কি দেখতে পাচ্ছি না? এটা তো আমার খালি চোখে দেখা সম্ভব না, কিন্তু হচ্ছে তো, ঘটনাটা ঘটছে তো, প্রাণ আছে, প্রমাণ করেছে, বিজ্ঞানী প্রমাণ করেছেন যে প্রাণ আছে গাছেরও। তাহলে পরে আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আছে, এটা প্রমাণিত। আমি আমার ঠাকুরদাকে দেখিনি চোখে, তার আগেই তিনি মারা গেছেন, আমার জন্মের আগে। তার ঠাকুরদা, আমার বাবার ঠাকুর, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, আমাদের পূর্বপুরুষ, আপনারও তাই, সবার তাই, আমরা দেখিনি চোখে। আমাদের পূর্বপুরুষ, আমার ঠাকুমা, দাদু, তাদের দিদিমা, দাদু, তাদের যারা কোনো ক্ষেত্রে পূর্বপুরুষ ছবি থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেই ছবিটুকুও নেই। নেই। তাহলে পরে একদম যারা প্রথম, অনেকের হয়তো 5 পুরুষের নাম আমার জানা আছে, কিন্তু তাদেরকে চোখে দেখিনি, তার মানে কি তারা নেই? তারা ছিলেন না? তারা না থাকলে আমরা এলাম কোথা থেকে? তাহলে তারা যদি থাকেন, এটা প্রমাণিত, আমরা তার প্রমাণ, লিভিং সেই প্রকাশ। তার প্রকাশ। তাহলে পরে আমি তাদেরকে চোখে দেখিনি মানে তিনি নেই, ভগবানকে আমি চোখে দেখিনি বলে ভগবান নেই, এই তত্ত্বে যারা বিশ্বাসী, বা কেউ দেখাতে পারবে না বলে যারা বলছেন আজকে, তারা তো আজকের ডেটে বলছেন। সেই ডেটে যদি যারা মহাপুরুষরা, মনীষীরা যারা জন্মগ্রহণ করেছিলেন, যারা পথ দেখিয়ে গেছিলেন, রামকৃষ্ণ পরমহংসদের থেকে আপনি বিবেকানন্দ থেকে শুরু করে, তারা প্রত্যেকেই, রামপ্রসাদ সেন থেকে শুরু করে, কত কমলাকান্ত, কত মনীষীদের নাম বলবো, যারা সব সাধনা, বামাখাপা, আমাদের সমস্ত যে মহাপুরুষরা, নিগমানন্দ জি। নিগমানন্দ, আমাদের যে গুরু পরম্পরা, তারা যে পথ দেখিয়ে গেছেন, আমার বক্তব্য হচ্ছে যে তারা তো নিশ্চয়ই সেই সাধন স্তরে নিজেকে বিশেষ জ্ঞান অর্জন মানেই বিজ্ঞান, ধর্মবিজ্ঞান, সেই জ্ঞান অর্জন করেছিলেন বলেই তো তারা প্রকাশ করতে পেরেছিলেন, বলতে পেরেছিলেন দাঁড়িয়ে থেকে। এবং লাস্টে আমি শেষ করলাম জগন্নাথ সরস্বতী, তিনিও যে চ্যালেঞ্জ নিয়ে বললেন, মিলে গেল। এটা কি সত্যি একটা বিষয় না? এটা কি কোনো বিভিন্ন যুক্তিহীন বিষয়? কখনো যুক্তিহীন না, প্রত্যেকটার পিছনে যুক্তি আছে। এই যে ব্যাপারটা, এইটাকে যারা বলেন যে আমি বিশ্বাস করি না, সেটার সঙ্গে আমার দ্বিমত আছে। কেননা শক্তি আছে, আমাদের সেই ক্ষমতা হয়তো আমরা অর্জন করতে পারিনি, যার ফলে আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না, বুঝতে পারি না কি চলছে। রহস্য তো একটা আছে, অলৌকিক ঘটনা তো ঘটছে, প্রতি মুহূর্তে ঘটছে, নয়তো বেঁচে আছি কীভাবে? অসম্ভব। কেউ জানি না আমরা নিজেরা কিভাবে প্রতিদিন, এতদিন, এত মানুষ, এত বড় একটা বিপর্যয় গেল, তাও তো বহু মানুষ বেঁচে রয়েছেন। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা মানতে হবে, কথাগুলো আমরা মানি না। ওনারা যা বলে গেছেন, আমি আমার দুর্গাপ্রসন্ন, আমার গুরুদেব, আমি তার কথাকে, আমি তার প্রায় সব থেকে বেশি প্রাধান্য দেবো। তিনি যা বলে গেছেন 1 2 3 4 করে, সেই কথাগুলোকে মান্যতা দিতে হবে। তো তিনি যেমন বলেছেন, বিলাসিতা তার পছন্দ ছিল না, আড়ম্বরতা পছন্দ ছিল না, কিন্তু অনেকে করছেন। এখন ঘটনা হচ্ছে যে ধরুন আমাদের আশ্রমে শ্রীগুরুর সঙ্গে নিয়ম হচ্ছে ভ্রাতৃসঙ্গ করে গেছেন, মাতৃসঙ্গ করে গেছেন, আমাদের জন্য বালক সঙ্গ করে গেছিলেন, ছোটোবেলা আমরা বালক সঙ্গ করতাম। তো সেই যে আপনার ধারাবাহিকতা এবং তার যে ভাবধারা, তিনি কি করেছিলেন, তিনি বলেছিলেন যে
তিনি অল্পেতে সন্তুষ্ট ছিলেন। এর আগেও আমি বিষয়টা বলেছিলাম যে উনি দীক্ষা দিতেন, 4 আনা নিতেন। তখনকার দিনে 4 আনা মানে কেউ না দিলে পরেও কোনো ব্যাপার ছিল না, ও দক্ষিণা। তিনি দীক্ষা দিয়েছেন অন্য চিন্তা ভাবনা করে, কার আধারে দীক্ষা দেওয়া যাবে। সবাইকে দেননি কিন্তু, আমি এর আগেও দিন বলেছি, দীক্ষা কিন্তু উনি অনেককে দিতে পারতেন, দেননি কিন্তু। কিন্তু উনি বাছাই করে উনি ওনার মতো করে দীক্ষাটা দিয়েছেন। যারা পেয়েছেন ওনার কাছে দীক্ষা, আমি ধন্য, আমরা ধন্য। আজকে উনি কি বলেছিলেন, শুধু নকুলদানা আর শশা, যেটা খুব কম পয়সায় পাওয়া যায়, তাতেই তুষ্ট, আর হরি লুটের বাতাসা। সবার কাছে অনুরোধ, কথাগুলো গুরুদেবের শুনতে, বুঝতে হবে উনি কি বলছেন। আমাদের যে মনি ঋষিরা বলেছেন, আমাদের যারা মহাপুরুষরা বলেছেন, তারা কিন্তু কখনো বলেনি তুমি টাকা দাও, তুমি ধন দাও, সম্পত্তি দাও। আপনি 1 টাকা দক্ষিণা দিয়ে পুজো করে প্রণাম করে যদি দিয়ে আসেন, তাহলেও গুরুদেব আপনাকে যে বা আশীর্বাদ করবেন। আর আপনি 1 কোটি টাকা দিলে কিন্তু সেই আশীর্বাদই করবেন। উনি কিন্তু টাকার জন্য কোনো লালায়িত না, লোভী না। তারা যদি করতেন তাহলে পরে তিনি ওরকম ওই সের পিতলের ঘটে উনি দুর্গা মাকে আরাধনা করতেন না। উনি সোনার ঘটে করতে পারতেন, উনি প্রতিমা করতে পারতেন, উনি সোনার মুকুট বানাতে পারতেন, মন্দির বানাতে পারতেন। করেননি তো। উনি ওই নকুলদানা বাতাসা শশা দিয়েই সন্তুষ্ট। তাহলে যারা প্রকৃতপক্ষে অনেকের, যারা ধনী ব্যক্তি, গুরুদেবের শিষ্য, তারা এই সমস্ত অনুষ্ঠানে, ভ্রাতৃসংঘ মাতৃসংঘ বা কোনো আমাদের বাৎসরিক অনুষ্ঠানে বিশাল আয়োজন করছেন, তার ক্ষমতা আছে। আর যে গরিব শিষ্য, নুনান্তে পান্তা পুরায় অবস্থা, দিনান্তে খুব কঠিন অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছে, জীবিকা নির্বাহ করছে, সেই গুরু ভাইও তো আছে, সেই শিষ্য ভক্তও তো আছে। তারও তো ইচ্ছা করে যে আমি একটু গুরু ভাইদের ডেকে আমার বাড়িতে ভ্রাতৃসংঘ মাতৃসংঘ করি, বাৎসরিক উৎসব করি। তাহলে পরে তার কিন্তু ওই আয়োজন করতে পারবে না, অত মহা সমারোহ করতে পারবে না। এখন যে ট্রেন্ড চলছে, এগুলো তো বলেননি গুরুদেব, চাননি। আমার বাড়িতেও তো বহুবার আমি একটা গল্প করেছি, বিভিন্ন ঘটনা, অলৌকিক ঘটনা ঘটেছে এই এই উৎসব করতে গিয়ে। আমার জ্যাঠামশাই সোনাদানা বন্ধক দিয়ে পর্যন্ত করেছেন। আমার মা এখনো জীবিত সাক্ষী। তো সুতরাং বিষয় হচ্ছে যেখানে মায়েদের যখন ওপার বাংলা থেকে সব চলে এসে বিভিন্ন ক্যাম্পে, রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে আমার পলাশিতে শ্যামাপ্রসাদ পল্লী ক্যাম্প রয়েছে, বিভিন্ন জায়গায় ক্যাম্প, বনগাঁতে থেকে শুরু করে বর্ডারিং এলাকা, সব জায়গাতে ক্যাম্পগুলোতে গুরুদেব নিজে নিজে গিয়ে তাদের সেবা করেছেন। আর সেই সমস্ত মায়েরা সামান্য সামান্য পয়সা তিল তিল করে জমিয়ে এই আশ্রমকে, গুরুদেবকে দিয়ে আজকে এই উৎসব অনুষ্ঠান করেছেন। তার জন্য কিন্তু ওনার খুব কঠোর নিয়ম নির্দেশ ছিল, সেই নিয়ম নির্দেশগুলোকে পালন করতে হবে। উনি বলেননি এত আড়ম্বরতা, উনি বলেননি এত বিলাসিতা। যারা করছেন, আমার কাছে তাদের কাছে অনুরোধ, সনির্বন্ধ অনুরোধ, আমি কারো বিরোধিতা করতে চাইছি না, কাউকে মনে আঘাত দিতে চাইছি না, কষ্টও দিতে চাইছি না। কিন্তু উনি চাইছিলেন সাম্য, যে গরিব মানুষ, ভক্ত শিষ্য, তিনিও যেন একইভাবে, ধনী ব্যক্তিও তার বাড়িতেও ওই নকুলদানা বাতাসার শশার মধ্যেই যেন সীমাবদ্ধ থাকতে পারেন। তবেই কিন্তু গুরুদেবকে পাওয়া সম্ভব, আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত। অর্থাৎ আয়োজনের মধ্যে যে একটা সীমাবদ্ধতা, সে আয়োজনের সেই সীমাবদ্ধতার মধ্যে তার শিষ্যকুলের মধ্যে যেন এটা কখনো মনে না হয় যে আমার ক্ষমতা আছে বলে আমি পারলাম, কিংবা আমার ক্ষমতা নেই বলে আমি পারলাম না। এবং মনে একটা অনুতাপ সৃষ্টি হলো, যেটা একজন প্রকৃত মানবদরদী সাধক হিসাবে, স্বয়ং ভগবান হিসাবে তিনি অনুভব করতে পেরেছিলেন বলেই আয়োজনের ক্ষেত্রে এই উপাদানগুলোকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। একদমই তাই। এবং কিছু নিয়ম শৃঙ্খলা উনি বেঁধে দিয়ে গেছিলেন, কিভাবে কিভাবে সিগু সঙ্গ চলবে, কিভাবে গিরিধারী আশ্রম চলবে। যে কথাগুলি উনি অক্ষরে অক্ষরে বলে গেছেন, সেগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে পালন না করি, সেখানেই কিন্তু আমাদের অধঃপতন। আমরা তার ভাবধারাকে মেনে চলবো না, যদি আমরা না সেগুলো পালন করি। এই জায়গাটাতেই আমার একটু আপত্তি। আমি কাউকে মানসিকভাবে আঘাতও করতে চাই না, কারো বিরুদ্ধে আমার কোনো ক্ষোভও নেই। যে যা কর্ম, আপনি যেটা বললেন, যে যার কর্ম করবে সে কর্মের ফল তাকে পেতে হবে, এটাতে এই জীবনেই পেতে হবে। সুতরাং আমি গুরুমুখী হতে বলছি সবাইকে। আমি চাইবো সবাই মিলে যাতে করে আবারও প্রতিটি কথাকে অনুধাবন করতে পারি, সেই রকমভাবে একটা জায়গায় বসে। তার জন্য আমার একটা নিজের 2 লাইন লেখাও আছে। গুরু ডাকেন পারঘাটাতে, আয়রে ছুটে ভাই, আয় সকলে সবাই মিলে শ্রীগুরু জয় গাই। সুতরাং সবাই মিলে মিশে এক জায়গাতে, কেন যিনি বলেছেন, ডাক দিয়েছেন যে আমি তোমাদের সব ভার নিলাম,
তাহলে তোমাদের কিছু করার নেই, তোমরা শুধু আমার উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো। তা বিশ্বাস রাখতে গেলে ওনার কথা, ওনার যে আদেশ, ওনার যে নির্দেশ, সেগুলো আমাদের পালন করে চললে পরেই আমরা ওনাকে উপলব্ধি করতে পারবো, ওনাকে অনুধাবন করতে পারবো, ওনাকে দর্শন করতে পারবো, ওনার আশীর্বাদ গ্রহণ করতে পারবো। সেই আধার আমাদেরকে তৈরি করতে হবে, তবেই হবে। নিজেদের মধ্যে এই যে ডিফারেন্স, যে আমাদের যে বিভাজন, এগুলো থাকবে না, এগুলো সব দূর করতে হবে। হ্যাঁ, আমরা তো সবাই গুরুমুখী পরিচয়। আপনার সঙ্গে আলোচনা মূল এই জায়গাটা কোথায়? দুর্গাপ্রসন্ন পরমহংস, তার বাদে তো কিছু নয়। সেই জন্যই তো আপনার সঙ্গে পরিচয়, তার জন্যই আপনার সঙ্গে কথা। তা এই যে মাধ্যম, তিনি চান যে সবাই মিলেমিশে আনন্দের কাটো, থাকো, কিন্তু তার নির্দেশ মেনে চলো, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করো। এটাই হচ্ছে আমার বক্তব্য। আর একটা বক্তব্য আমি দিয়ে শেষ করবো আপনার আজকে, সেটা হচ্ছে যে উনি তো কখনো বিজ্ঞাপনের ইস্যুতে আসতে চাননি। উনি যখন যজ্ঞ করতেন, উনি যখন বিশ্ব শান্তির জন্য যজ্ঞ করেছেন, উনি যখন শ্রী গুরু সংঘ প্রতিষ্ঠা করেছেন সাধারণ শিষ্য ভক্ত থেকে শুরু করে সারা ভারতবাসীর কল্যাণের স্বার্থে, সেখানে দাঁড়িয়ে তো তিনি ইচ্ছে করলে পরে তৎকালীন দৈনিক পত্র পত্রিকায় বিরাট করে ছাপিয়ে দিতে পারতেন, কিন্তু করেননি। পরবর্তী ক্ষেত্রে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াও এসছে। তা যাই হচ্ছে, এগুলোর জায়গা দাঁড়িয়ে অনেকে কী করছেন, ব্যবসায়িকভাবে ওনাকে ওনার ফটো লাগিয়ে, এটা আমার স্বনির্বন্ধ অনুরোধ, যাদের এটা করা উচিত, এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কে কী করছে আমি জানি না। আমি একজন ওনার শিষ্য হিসেবে সবার কাছে অনুরোধ করব, তাতে ভালো কিছু হতে পারে না, বরঞ্চ ক্ষতিই হয়। কেননা গুরুদেবকে সামনে রেখে একটা ফটো আমি লাগিয়ে রাখলাম স্টেশনের কোনো দোকানের একটা পাশে, কোনো একটা জ্যোতিষীর শুরু করলাম এপিসোড, সেখানে ওনার ফটো রেখে, মানে কি যে ওনাকে আমি প্রচারের আলোয়, ওনার আলোকে আলোকিত আমি, তা নয়। ঠিক আছে, কারণ হচ্ছে ওনাকে তাহলে এই যে ব্যবসায়িক কাজে ব্যবহার করা, সেটা ওনাকে অসম্মান করা। এটা কোনো, শুধু উনি না, যে কোনো মানে সাধু মহাপুরুষ মহাত্মা, তাদেরকে নিয়ে এটা করা, ওনারা ছেলে খেলা করাটা ঠিক না। এরকম কোনো ঘটনা ঘটেছে যে কেউ ব্যবহার করেছেন এবং পরবর্তীকালে তিনি মত পরিবর্তন করতে বাধ্য হয়েছেন? একদম, আমার পরিচিত একজন ভাতৃসম, সে একটি কাঠের দোকান দিল, দেওয়ার পরে সে আমার এলাকাতেই, এবং সেখানে ফটো লাগিয়ে তার নামে নাম দিয়ে এরকম সিগুরু টিম বা এরকম আর কি করলো। করার পরে আমি তাকে ডাকলাম, ডেকে বললাম যে এটা কেন করছিস, গুরুদেবের ফটো দিয়ে এভাবে বাইরে রাস্তার উপরে, রোডের পাশে ধুলো বালি ময়লা ঝড় বৃষ্টি বাদল সমস্ত এর উপর দিয়ে যাচ্ছে, আমরা কি আমাদের নিজেদের আপনজনকে এরভাবে রাখি কখনো? আর গুরুদেব, তিনি তো মহাপুরুষ, সিদ্ধ পুরুষ, তাকে তুই এটা অবমাননা করা হয় আমার মনে হয়। তখন সে বলল যে দাদা, আমি আমি দেখ, তোর ব্যবসায়িক কাজে হয়তো তুই ভাবছিস যে তোর উপকার হবে, কিন্তু আগামী দিনে দেখবি তোর এই ব্যবসাটা কিন্তু কোনোভাবেই না কোনোভাবে জয়লাভ করতে পারবি না এই ব্যবসা থেকে। কিছুদিন পরে, 1 বছরের মধ্যে সে আমার কাছে স্বীকার করলো যে দাদা, আমি ভোট তুলে দিয়েছি আর আমি রাখিনি, আমি বুঝে গেছি তুমি সেদিনকে যেটা বলেছিলে, আমি অক্ষরে অক্ষরে আমাকে গুরুদেব বুঝিয়ে দিয়েছেন যে এটা ঠিক না। এরকম অনেক ঘটনা, এরকম গাড়ি কিনেছে, গাড়ির সামনে গুরুদেব ফটো, আচ্ছা, ফ্রন্টে মানে ভেতরে রাখলে পরে গুরুদেবকে স্মরণ করলাম, ঠিক আছে, ফ্রন্টে ওনার ফটো, মানে আমি দুর্গাপ্রসন্নের বিরাট এটা একটা আত্মপ্রচারও হয়ে হচ্ছে। এই যে জিনিসটা করছে, এতে কি হচ্ছে যে আমাকে দেখলে পরে সবাই জানবে যে এটা তো ঠিক না, এই যে এগুলো তো উনি চাননি, তার তো মতের বিরোধী এগুলো, তার তো ভাবধারার বিরোধী এগুলো। সেই জন্যই তো আমার বক্তব্য এটা, যে এগুলো করবেন না। এগুলো করলে পরে আপনার উপকারের থেকে অপকার হবে। আপনার গুরু কৃপার পাওয়ার জায়গায় আপনি তার কাছ থেকে আমার মনে হয় না বঞ্চিত হবেন। তো এই হচ্ছে বিষয়। সুতরাং নিজেদেরকে গুরু যে নির্দেশ, তার আদেশ, তাই পালন করা, অক্ষরে অক্ষরে, বারবার বলছি, তিনি যা বলেছেন তার ধরে ধরে, তিনি যা বলেছেন অনেকটা, যে আমি বললাম না যে একজন পাঠশালায় পর্যন্ত পড়াশুনো করার পরে তার ধর্মীয় শিক্ষা, তার সাধন স্তরে নিজেকে উন্নীত করার পরে তিনি এমন একটা স্তরে পৌঁছেছেন যে তিনি সর্বজ্ঞানের অধিকারী, এবং তিনি এত, যে ওনার ভাষণ এখনও সবাই শোনে, ওনার ভাষণ এখন তো বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে, তো সেখানে উনি প্রত্যেকটা লেখা তো আছেই, অত লেখা, তো সেইগুলো যদি আমরা একটু একটু করেই অনুধাবন করতে পারি, তাহলে পরেই তো অনেকটা বুঝতে পারবো, নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পারবো, আমাদের চেতনার উন্মেষ ঘটবে, এবং আমাদের এই ব্যবহারিক ক্ষেত্রেও আমাদের একটা পরিবর্তন আসবে, যার মধ্য দিয়ে পরিস্থিতিটা পরিবর্তিত হবে এবং সমাজের বিকাশ ঘটবে।
এবং সাথে সাথে আমার যে শ্রীগুরু সঙ্গ মহান হবে, এই আমার হচ্ছে প্রার্থনা সকলের কাছে। প্রিয় শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনাদের জানাই যে সাধক অলৌকিক রহস্য, সাধক জীবনের অলৌকিক ঘটনা তো আপনাদের কাছে প্রচার করে। আমি আগে চেষ্টা করেছি ক্যামেরার অন্তরালে থেকে পাঠের মাধ্যমে, এবং এখন সামনে এসছি যারা অঞ্জনদার মতো বিভিন্ন মহান সাধকদের সান্নিধ্যে এসছেন। আপনাদের মধ্যে যদি কেউ এমন থাকেন যিনি এমন মহান সাধকদের সান্নিধ্যে এসছেন এবং তার জীবনে বহু অলৌকিক ঘটনা রয়েছে, তাহলে অবশ্যই 9875858972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই এই নাম্বারে ফোনটি করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। এবং দুর্গাপ্রসন্ন পরমহংস দেব সম্পর্কে যারা জানতে চান, তাদের তথ্যের ঝুলিকে আমি আশা করি অঞ্জনবাবুর বেশ কয়েকটি এপিসোড পূর্ণতায় ভরিয়ে তুলবে। পূর্ণতায় ভরে উঠছে সাধক অলৌকিক রহস্য চ্যানেলের ডিজিটাল লাইব্রেরি। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত দর্শক, তারা সাবস্ক্রাইবটা করুন। কারণ সাবস্ক্রাইবটা করলে আমাদের চ্যানেল আপনাদের সান্নিধ্যে আরও বেশি সমৃদ্ধ হয়ে উঠবে। আজকের মতো দুর্গাপ্রসন্ন পরমহংস দেবকে নিয়ে আমাদের আসর এখানেই ইতি টানা হচ্ছে। আশা করব পরবর্তীকালেও আপনাদের একইভাবে পাবো। অঞ্জন বাবুর মতো আরও অনেকে তাদের জীবনের দৈব অলৌকিক ঘটনাগুলি আমাদের সাথে পরম শ্রদ্ধায় ভাগ করে নেবেন। একটি কথা আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এটা আমার নিজস্ব একটা প্রক্রিয়া, যেটা আমি করে নিজে ফল পেয়েছি। যদি মনে করেন যে আপনারা মেনে চলতে পারেন প্রতিদিন, দেখবেন আপনারাও অনেক সুখী থাকবেন, অনেক আনন্দ থাকবেন। সেটা হচ্ছে যে সারাদিনের কাজের মধ্যে আমরা সবাই ব্যস্ত। আমরা যখন বিশ্রামে যাই, সেই বিশ্রামে যাওয়ার সময় সবাই শুধু একটু স্মরণ করুন যে সারাদিন আমি কি কি ভালো কাজ করলাম আর সারাদিনে আমি কি কি খারাপ কাজ করলাম। এই কাজটিকে আপনারা নিজেরা আয়ত্তে নিয়ে আসুন। প্রতিদিনকার দৈনন্দিন জীবনে যখন আপনি বিশ্রামে যাচ্ছেন রাত্রিবেলা, সেই সময়টাতে একটা ব্যালেন্স শিট তৈরি করুন। একদিকে আপনি চিন্তা করুন আপনার সারাদিনের কৃতকর্মের, সুকর্মের ভাগ কতটা, আর সারাদিনের কৃতকর্মের কুকর্মের ভাগ কতটা। যেদিনকে দেখবেন আস্তে আস্তে কমে আসছে কুকর্মের ভাগ, যে খারাপ কাজ আপনি করছেন না, কাউকে বকছেন না, কাউকে মারছেন না, কাউকে কারো কিছু হরণ করছেন না, কাউকে কষ্ট দিচ্ছেন না, এগুলো যখন আস্তে আস্তে কমে আসবে আর আপনি যখন পরোপকারে নিজে ঝাঁপিয়ে পড়বেন, যখন আপনি সমস্ত মানুষের পাশে দাঁড়াবেন, বিভিন্নভাবে সহযোগিতা করবেন, নিজেকে আরও উন্নত করবেন, ধর্মীয় যে সমস্ত কার্যাবলী তার মধ্যে নিজেকে যুক্ত করবেন, সমাজের কল্যাণ করবেন, দেখবেন আপনি এই ব্যালেন্স শিটটা করলে পরে প্রতিদিন আস্তে আস্তে দেখবেন যে আপনি একজন সত্যিই একজন মানবদরদী, একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন। সকল মা বাবা যারা তাদের শিশু সন্তানদেরকে এইভাবে শিক্ষা দিন, আমি মনে করি তারা দেখবেন আগামী দিনে উজ্জ্বল হবে, আরও ভালো হবে। এটা আমার একটা নিজে, যেহেতু আমি প্রত্যেক দিন করি, প্রতিদিন যেটা বলতে পারেন যে আমি প্র্যাকটিসের মধ্যে চলে এসছে। এটা আমি সবাইকে অনুরোধ করি, আপনাদেরকেও এই সুযোগে অনুরোধ করলাম যে আপনারাও আপনাদের এটা আয়ত্ত করুন, এটাকে আপনারা অনুশীলন করুন। দেখুন আপনাদেরকেও, আপনাদের পরিবারেও সব সুখ শান্তি নেমে আসবে। আমি এটা নিজে পরীক্ষিত একটা পদক্ষেপ বলে আমি মনে করেছি। আমার তার জন্যই মনে হয় যে আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। আজকের মতো পডকাস্টের আসর থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। নমস্কার। নমস্কার।